হাতে কোটি প্রাণে এক সুর ছিলাম থাকবো সাথে চলো যাইবো চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয়ের গানে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো এক হয়ে পড়ি ঝাঁপিয়ে দেব বিশ্ব এবার কাঁপিয়ে থামবো না আর মানবো না যাবো এগিয়ে যা আছে তা নিয়ে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয়ের গানে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ লাল সবুজের জার্সিতে চলো শুনবে বিশ্ব জোরসে বলো নতুন দিনের স্লোগানে স্লোগানে চলো ছেড়ে দেই আশা আলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয়ের গানে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয়ের গানে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ খেলায় মাতো সবাই মিলে এলাকা কাঁপাও ছক্কা ছাড়ে বাংলার হৃদয় উৎসবে নাচে বিজয় উল্লাস ঘরে ঘরে লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তলে ঝড় দেশে এলো দিন বদল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই হাতে হাত ধরে নতুন করে আশার আলো ছড়াই লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তলে ঝড় দেশে এলো দিন বদল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল ভাইব্রাটা থাকতে কয়াইলো রে বিপিএল শর্ট করুন গ্যাপে সব দরটা তুই বুঝা খেল আওয়াজ উঠবই বহুত এটা বিপিএল আমি তো আর একলা না আমার লগে তুইও খেল স্বাধীন সাপড়ে উঁচু পালন জিতলে দেখলাই তো সমস্যা বাঙালি চেতলে তগমতো ফুল টস উড়াই দিয়ে দেখলে সবাই হয় না লেখক এটা ওইটা লেখলে বিল্ডিং রাখাই কাবার করুম ড্রাইভ বাইরা দোষ দেশ মাঠের তুই নিজে খেলতে না পাইরা সবাই এসে খেলতে লইস না কাউরে হালকায় বিশ্বাস আছে আজকে চ্যাম্পিয়ন আমি কালকায় দরকার পর্ব রান প্রত্যেকটা বলে বলে কাপ একটাই আর লড়াই দলে দলে খেলার ভিত্তেই হার জিতেডি চলে চলে কয়জন উপরে দার বাকি দিয়ে তলে তলে লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে বিপিএল তলে ঝড় দেশে এলো দিন বদল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল আবার এলো বিপিএল এলো বিপিএল এলো বিপিএল Action 1616
জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের বিজয়ী রাজ কমিউনিটি ক্লাবকে আমি মঞ্চে সাথে অনুরোধ করছি পুরো টিমকে। চোখের কোণে দিচ্ছে কি বিজয়। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। একদিন তোমরাই করবে বিশ্ব জয়, যাও এগিয়ে যাও। সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে। যারা আরসিসির সাথে ছিলেন সবাইকে শুভকামনা। অ্যাটলিস্ট 3 বছর পরে আমরা কোনো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। আপনারা জানেন গত বছর রাজশাহীতে আমরা টি20 টুর্নামেন্টে রানার আপ হয়েছিলাম। শিরোপাটা অধরাই থেকে গেছে গত 3 বছরে। তো যাই হোক, আমরা আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক শুভকামনা। আরসিসির যারা ফলোয়ার আছেন, আরসিসিকে যারা সমর্থন করেন এবং আরসিসির প্রত্যেক খেলোয়াড়, অফিসিয়াল, কোচ থেকে শুরু করে সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই ট্রফিটা আসলে আপনাদের সবার জন্য, এটা আপনারা রিজার্ভ করেন। এবং এই টুর্নামেন্টটাতে আমি আসলে ওইভাবে সময় দিতে পারিনি। সবচেয়ে কষ্ট করছে রুমন এবং আমাদের কোচ তুষার, রনি থেকে শুরু করে রুমেল, এরা যারা ছিল তাদেরকে আমার অনেক অনেক অন্তঃস্থল থেকে ভালোবাসা। আশা করছি আরসিসি প্রত্যেকটা টুর্নামেন্টে পার্টিসিপেট করবে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরসিসির নাম ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের সবার ভালোবাসা পেলে আরসিসি সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে চ্যাম্পিয়ন হয়েছে। ইয়াং টিম নিয়ে আমরা একটা ভালো পর্যায়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। 1 বাই 1 ছোট ছোট করে চিন্তা করেছি, তার রেজাল্ট পেয়েছি। 24 বছর ধরে ক্রিকেটের সাথে আছেন তৃণমূল পর্যায় থেকে। তো আপনার এই 24 বছর আমরা জানি আপনার অনেক সাফল্য, অনেকগুলো ট্রফি আপনার আরসিসির হয়ে। এর আগেও আপনি রাজশাহী টি20 ক্রিকেট লিগের রানার আপ হয়েছিলেন। এবার আপনার আরসিসির হয়ে প্রথম চ্যাম্পিয়ন, অনুভূতি কেমন? আমি খুবই আনন্দিত। আরসিসি গত বছর আমরা রানার্স আপ হয়েছি, এবার চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং আরসিসিকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দিতে পেরেছি। এই জন্য আমি আমার পুরো টিমের পক্ষ থেকে আমি অভিনন্দন আরসিসিকে। আমার অনুভূতি হচ্ছে এই ইয়াং প্লেয়ার করে প্রমোট করব, এটা আমার চিন্তা সবসময় থাকে। রাজশাহী যত প্লেয়ার আছে সব ইয়াং জেনারেশনকে আমি নতুন নতুন প্লেয়ারকে আমি উপরে তুলবো। আগামীতে যে টুর্নামেন্টগুলো আছে, রাজশাহী মহানগর কাপ, ক্লেমন, জেয়া স্মৃতি এবং বাংলাটা ক্রিকেট টুর্নামেন্টে, এখানে তো আরসিসি দল থাকছে এবং আপনি হেড কোচ হিসেবে আছেন। তো আপনি আপনার যে প্লেয়ারদেরকে আপনি কি বলবেন যে ইয়াং জেনারেশনের জন্য আপনার কি মেসেজ থাকবে? আমার মেসেজ থাকবে, এখান থেকে আমার প্লেয়ার থাকবে 70-100%, 2-4টা এদিক ওদিক হতে পারে, বাট আমি সব এখান থেকে প্লেয়ার আমরা প্রমোট করব, যাতে আমরা সামনে বাংলাদেশ টিমের জন্য আমাদের এখান থেকে আরসিসি থেকে 4-5টা প্লেয়ার বাংলাদেশ টিমে যদি খেলে, এটাই আমাদের চাওয়া পাওয়া। মূল লক্ষ্য হচ্ছে আমাদের আরসিসির মূল লক্ষ্য হচ্ছে কি করে আমরা বাংলাদেশ টিমে প্লেয়ার ঢুকবে, এই জন্য ইয়াং প্লেয়ারকে আমাদের প্রমোট করা। আরসিসির যিনি মালিক, তিনি সবসময় আমার কাছে স্বাধীনতা দিয়েছে, আপনি কিভাবে টিম করবেন আপনার দায়িত্ব, এবং পুরা টিমের যারা প্লেয়ার আছে পুরো প্লেয়ার আমাকে সাপোর্ট দিয়েছে এবং টিম কম্বিনেশন খুব ভালো ছিল। ইয়েস,
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই যাত্রাটা শুরু করি 19 তারিখ থেকে। আজকে 4 তারিখে শেষ হলো। 19 তারিখে আমাদের প্রথম ম্যাচ ছিল। সেই সকাল 4:30টায় আমাদের রিপোর্টিং দিয়ে তাদেরকে নিয়ে সেই যাত্রা শুরু। আজকে জেতার পর সুন্দর লাগছে যে আমাদের যে টিমটা নিয়ে এসেছিলাম, আমরা আসার পর আরসিসিকে রাজশাহী শহরের বাইরে প্রথম আমাদের এই টুর্নামেন্ট জয় ক্রিকেট বলে। সবাই আমাদের পাশে ছিলেন, বিভিন্ন পেজ থেকে আমাদের আপডেটগুলো নিয়েছেন, দেখেছেন, দর্শকগুলো বিভিন্ন কমেন্ট করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আরসিসি আরো এগিয়ে যাক, এই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টুর্নামেন্ট হোক, বড় টুর্নামেন্ট, টুর্নামেন্টে জয় অনেক আনন্দ। আমি অত্যন্ত খুশি আমার টিমের প্লেয়ারদের এবং বিশেষ করে তুষার ভাই আমাদের কোচ যথেষ্ট কেয়ারফুল ভাবে টুর্নামেন্টটা শেষ করতে বলছে। বিশেষভাবে ধন্যবাদ আমাদের টিমের ওনার ইমতিয়াজ দীপককে। থ্যাংক ইউ।